হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনারেটিং টেস্ট। সো টেস্ট অটোমেশনে শুরুর দিকে একটু ঝামেলা হয় যে কোন দিক থেকে লেখা শুরু করব বা হচ্ছে কিভাবে টেস্ট লিখবো। তো সেক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে প্লেরাইটের মধ্যে একটা অপশন আছে যেটা হচ্ছে টেস্ট জেনারেট করা। তার আগে একটা টপিক নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে টেস্ট অটোমেশন আমরা কি করি। যে আমরা যখন ম্যানুয়ালি কোনো একটা সফটওয়্যারকে টেস্ট করি তখন হচ্ছে প্রথমে কোনো একটা স্পেসিফিক ফাংশনালিটিকে আমরা ম্যানুয়ালি টেস্ট করি। ধরে নেই যে কোনো একটা ওয়েবসাইটের বা ওয়েব অ্যাপের একটা লগ ইন ফাংশনালিটি আছে যেটাকে আমরা টেস্ট করব। তো সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমে হচ্ছে ওয়েবসাইটটাকে ব্রাউজারের মধ্যে ওপেন করি, তার লগ ইন পেজে যাই, ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট করি। তো তারপর হচ্ছে সাইন ইন বাটনে ক্লিক করি, তো বা লগ ইন বাটনে ক্লিক করি। তো তাতে কি হয়, তো আমার ইউজারটা হচ্ছে অথেন্টিকেটেড হয়ে আমার হচ্ছে লগ ইন হয়ে যায়। এই যে একটা সিনারিও, এটা হচ্ছে একটা সিনারিও। তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বা যখন আমরা টেস্ট করি তখন হচ্ছে এইগুলোকে আমরা ছোট ছোট পার্টে ভাগ করে নেই, যে প্রত্যেকটাকে বলে হচ্ছে এক একটা সিনারিও। তো এক একটা সিনারিওকে যখন হচ্ছে আমরা ডকুমেন্টেড করে ফেলি, ছোট ছোট ভাগে স্প্লিট করি, তখন সেগুলোকে বলা হয় টেস্ট কেস। তো ওই টেস্ট কেসের যেই পোর্শনটা, সেটাকে যখন আমরা কোডের মধ্যে কনভার্ট করি, যে ম্যানুয়ালি আমাকে যে কাজটা করতে হতো সেই কাজটা যখন আমি কোডে কনভার্ট করে ফেলতেছি, তখন হচ্ছে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার অটোমেশন। তো অটোমেশনের মধ্যে আমরা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে ম্যানুয়াল টেস্ট কেস থাকে, যেটাকে টেস্ট কেস হচ্ছে যত ছোট হয় তত ভালো। অনেক বড় একটা সিনারিও হতে পারে। তো ধরেন একটা ওয়েবসাইটে আমি গেলাম, যেটা হচ্ছে দারাজের মতো একটা ওয়েবসাইট, যেখানে আমি যাবো, লগ ইন করবো, তারপরে হচ্ছে কার্টে প্রোডাক্ট অ্যাড করব, তারপর চেক আউট করবো। এটা একটা লম্বা প্রসেস। এটাকে যত ছোট ছোট পার্টে ভাগ করে আমি টেস্ট কেসে কনভার্ট করব, আমার হচ্ছে টেস্ট কেস লিখতেও ইজিয়ার হবে। আর হচ্ছে আমার টেস্টের রিলায়েবিলিটিটা অনেক বেশি হবে। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে পরে আরো কথা হবে। তো এখন আমাদের বোঝার জন্য যে টেস্ট কেসের যে ডেফিনিশন আছে, সেটা হচ্ছে একদম সিম্পল একটা ডেফিনিশন হচ্ছে, এই টেস্ট কেস ইজ এ স্পেসিফিক সিনারিও টু চেক ইফ এ পার্ট অফ সফটওয়্যার ওয়ার্কস অ্যাজ এক্সপেক্টেড। তো টেস্ট কেসের মধ্যে কয়েকটা জিনিস থাকে। একটা হচ্ছে ইনপুট থাকে। যদি লাগে, ইনপুট যে সবসময় থাকাই লাগবে এমন না, তবে সাধারণত থাকে। যেমন আমি হচ্ছে একটা ওয়েবসাইটে লগ ইন করবো, সেখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড, আমার ওয়েবসাইটের ইউআরএল, এই জিনিসগুলো হচ্ছে একটা ইনপুট। আর তারপরে থাকে হচ্ছে একটা অ্যাকশন। যেমন হচ্ছে আমি ইউজারের নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপর হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার অ্যাকশন। আর হচ্ছে তারপর হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট, আহ আমার কি বিহেভিয়ার করবে লগ ইন করার বাটনে ক্লিক করার, লগ ইন বাটনে ক্লিক করার পরে লগ ইন হবে। তো ওই জিনিসটাই আরেকটা সিনারিওর মধ্যে দেখি। আমরা হচ্ছে এই একটা টেস্ট জেনারেট করব প্লেরাইট দিয়ে। প্লেরাইটের যে টেস্ট জেনারেটের অপশন আছে সেটা দিয়ে, তো প্লেরাইটের ডকুমেন্টেশনের এখানে গেলে জেনারেটিং টেস্ট নামে একটা সেকশন আছে। সেখানে গিয়ে এখানে প্লেরাইটের একটা অপশন আছে কোড জেন, এটাকে বলে কোড জেন। তো এটাকে রান করানোর জন্য যে কমান্ডটা, সেটা হচ্ছে এনপিএক্স প্লেরাইট কোড জেন। তারপর হচ্ছে যে ওয়েবসাইটটাতে আমি লিখতে চাই সেই ওয়েবসাইটের ইউআরএলটা, এটাকে আমি কপি করে নিলাম। কপি করে ভিএস কোডে গিয়ে আমি যে প্রজেক্টটা সেট আপ করছিলাম প্রিভিয়াসলি, সেই প্রজেক্টের টার্মিনালে গিয়ে আহ, আমি হচ্ছে কোডটাকে পেস্ট করে দেব। এটা কি কপি হয় নাই নাকি? পেস্ট হয়েছে, এটা এন্টার দিলাম। আমার হচ্ছে এখন প্লেরাইট কোড জেন মোডে রান করছে। তো কোড জেন মোডে রান করলে কয়েকটা জিনিস থাকে। এটা হচ্ছে আমার হচ্ছে কোড যে যা জেনারেট হবে সেই কোডটা এইখানে দেখাবে অটোমেটিক্যালি। অলরেডি কিছু কোড জেনারেট হয়ে গেছে, যে এটা হচ্ছে একটা প্লেরাইট টেস্টের একটা স্ট্রাকচার। তো এখানে আমি যে একটা ইউআরএল দিছিলাম, তো ইউআরএল এর মধ্যে গেছে। তো এই জন্য হচ্ছে এই স্টেপটা অ্যাড হয়েছে এখানে। যদি আর কোনো অ্যাকশন আমি করি, তাহলে সেই অ্যাকশনটাও এখানে রেকর্ড হতে থাকবে। এখানে আরো কিছু অপশন আছে,
যেগুলো পরে আস্তে আস্তে এগুলো নিয়ে কথা হবে। তারপরে যেখানে আরো অনেক অপশন আছে, এটাতে অনেকগুলো কাজ করা যায়। তার মধ্যে হচ্ছে আহ আহ, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কাজ আছে। এটা নিয়ে পরে আরো কথা হবে। তো এটা হচ্ছে একটা টু ডু ওয়েবসাইট, যেখানে হচ্ছে আমি একটা টাস্ক অ্যাড করতে পারবো। তো এখানে আমি একটা প্রথমে এই টেক্সট বক্সে ক্লিক করলাম। তো এই ক্লিকের সাথে সাথে এখানে কিন্তু একটা কোড জেনারেট হয়ে গেছে, যে এখানে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে টাস্ক 1 লিখে ইন্টার দিলাম। তো এইটা হচ্ছে আমার হচ্ছে এখানে আমার দুইটা অ্যাকশন, তিনটা অ্যাকশন আছে। প্রথমে আমি একটা ক্লিক করছি, তারপরে একটা টেক্সট লিখছি, তারপরে ইন্টার বাটনে প্রেস করছি। তো এখানে কি হচ্ছে, তা আমার হচ্ছে একটা টাস্ক জেনারেট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য এখানে ভেরিফিকেশনের স্টেপস আছে। তো এখানে হচ্ছে অ্যাসার্ট ভিজিবিলিটি, এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে, আর তারপরে যদি আমি এখানে ক্লিক করি, তো এই সেকশনটার ভিজিবিলিটিটা সে হচ্ছে চেক করে দেখবে যে এই সেকশনটা ভিজিবল কিনা, এটা দেখা যাচ্ছে কিনা। তারপর হচ্ছে এই টেক্সটটাকে যদি আমি ভেরিফাই করতে চাই, তাহলে এখানে আর একটা অপশন আছে, অ্যাসার্ট টেক্সট। এটাতে ক্লিক করে তারপরে যদি আমি এখানে ক্লিক করি, তো যে টেক্সটটাকে ভেরিফাই করব সেটা হচ্ছে টাস্ক 1 কিনা। তো এটা অটোমেটিক্যালি এটা পিক আপ করছে, আমি হ্যাঁ এটা টাস্ক 1, এটাকে আমি ভেরিফাই করতে চাই। যে আমি এখানে যখন ক্রিয়েট করছি টাস্ক, আমি দিছি টাস্ক 1, এখানে যখন ভেরিফাই করতেছি তখন এখানে টাস্ক 1ই আছে কিনা নাকি অন্য কিছু হয়ে গেছে। তো এখানে মোটামুটি একটা টেস্ট কেসের স্ট্রাকচার চলে আসছে। তো এখন হচ্ছে আমি এটাকে কপি করে নেই। কপি করে আমি এখন এইটাকে আমার কোড চেনটাকে ক্লোজ করে দিই, আমার আর কিছু রেকর্ড করার নাই। তারপর এখানে যদি আমি একটা ফাইল নেই, নিউ ফাইল, সিম্পল টেস্ট ডট এসপিইসি ডট জেএস। তারপরে হচ্ছে আমি যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটাকে এখানে পেস্ট করলাম। এখন এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমার ভিএস কোডে একটা প্লাগইন ইনস্টল করা আছে, যেটা হচ্ছে প্লে রাইট টেস্ট ফর ভিএস কোড। তো এটা যদি ইনস্টল করা থাকে, তাহলে এটা যদি টেস্ট ফাইল হয় তো অটোমেটিক্যালি প্লে বাটনটা চলে আসবে। তো এটা দিয়ে আমি হচ্ছে এই টেস্টটাকে রান করায় দেখতে পারি। তো এখন এটাকে টেস্টটাকে রান করাই। তো আমার টেস্টটা রান করছে এবং কি টেস্টটা যে পাস হয়েছে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। তো এইভাবে আমরা হচ্ছে টেস্ট জেনারেট করতে পারি, মাল্টিপল টেস্ট। আমার হচ্ছে টেস্ট কেস থাকবে, সেই টেস্ট কেস গুলাকে আমি হচ্ছে এক একটা সিনারিওকে আমি রেকর্ড করব, রেকর্ড করে স্টেপ গুলাকে কপি করব, তারপর হচ্ছে একটা টেস্ট ফাইলের মধ্যে রাখবো। তারপর এগুলোকে আমরা হচ্ছে একসাথে রান করে করাইতে পারবো যখন আমাদের রান করানো দরকার পড়বে।